একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পশু পাখি বসবাস করত। সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত। আর সন্ধ্যা হলেই সবাই সিংহের বাড়িতে জড়ো হতো। সিংহের বাড়িতে একটা রেডিও ছিল, তাতে 1 ঘন্টা ধরে গান হতো আর সংবাদও হতো। সমস্ত পশু পাখিরা সেসব শুনত। আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না। তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, এখন তো দেখছি অনেক দূরে। আমি তো শুধু 3টে ফল খেয়েছি, আর 3টে ফল মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই কি ধরনের কথা হলো বাঘ মামা? আমি তো ইচ্ছে করে করিনি। তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি। তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে। আমি তো তোমাকে বললাম, তোমার সঙ্গে আমিও তো এলাম। যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারব। কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল সিংহের বাড়িতে পৌঁছে গেল। গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা? এই তো একটু আগে শুরু হয়েছে। সিংহের রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো। হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল। এইমাত্র পাওয়া রেডিও খবরে আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে। সবাই বাড়িতে থাকবেন, তাতে নিরাপদ থাকবেন। আপনাদের পছন্দের গান চলতে থাকবে। অন্যদিকে হঠাৎ ঝড়ো বাতাস আর বিজলি চমকাতে থাকে। জোরে জোরে বাতাস বইতে শুরু করে। সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে, আর রেডিওটাও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। বন্ধুরা, যেমন আমরা রেডিওতে শুনেছি, সত্যি বাইরে আবহাওয়া বদলে গেছে। তোমরা সবাই যে যার বাড়িতে যাও, ভয় করো না, বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে। সমস্ত প্রাণীরা ভয়ে ভয়ে যে যার বাড়িতে চলে গেল। বাইরে প্রবল ঝড় হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে। ঝড় হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো। বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল। বাগনে, ও বাগনে, দরজা খুলো না, দেখো না বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে। একথা বলে সে ঠান্ডাতে কাঁপতে লাগলো। তখন শিয়ালও বাইরে এলো। দুজনে বাড়িতে ঢুকতে যাবে, বৃষ্টির জল শিয়ালের ঘরেও ঢুকতে লাগলো। এরপর দুজনে সিংহের বাড়িতে চলে গেল। সিংহ টুনিকে মেরে কাবাবের মতো করে খেতে লাগলো। দুজন অনেক দাগাদাগি করলো, তারপরও সিংহ দরজা খুলল না। ভেতরে সিংহ টুনির মাংস খুব মজা করে খাচ্ছিল। তারা দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজলো আর একটা বড় পাতা মাথাতে ধরলো। সিংহ পেট ভরে টুনির মাংস খেয়ে দরজা খুলতে গেল। তখনই অনেক দেরি হয়ে যায়। বৃষ্টির জল তখন অনেক বেশি বেড়ে গেল। সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবুডুবু খেতে লাগলো। সিংহ সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে মারা গেল। অন্যদিকে জোরে জোরে ঝড় হওয়া আর বেশি পানি হওয়ার কারণে বাঘ ও শিয়াল সিংহকে বাঁচাতে পারল না। কিন্তু ততক্ষণে সিংহ মারা গিয়েছিল। কি রে মামা, তুমি সাত সকালে কোথায় গিয়েছিলে? সাত সকালে আমার খবর নিয়ে কি করবি? আমার কি আবার কারোর অনুমতি নিয়ে কোথাও যেতে হবে নাকি? কি যে বলো না মামা তুমি, আমি কি সেই কথা বলেছি নাকি? কে কি কথা বলতে পারে সে আমার খুব জানা আসে। হাতিয়ে ঝুলিতে কি আসে সেটা জানতেই তো এত খোঁজ খবর, সে কি আমি বুঝি না? তাহলে ঝুলিতে কি আসে শুনি? তা বলবো কেন, অন্য সময় তো আমার খবর নেওয়ার সময়ও থাকে না, তা আজ কেন? খোঁজ খবর তো রোজই নেই, তুমি তো ইচ্ছে করে একা থাকো। আমরা তো রোজই বলি আমাদের সাথে থাকার জন্য। সেটা ঠিক, কিন্তু তোমাদের খরচ করাটা আমি দু চোখে দেখতে পারি না। শাক পাতা খেয়ে আমি ভালোই আসি। বাবা বাবা, কত বড় ঝোলা! কিসের এত মামা? শোনো বাগনে, অত কৈফিয়ত আমি এখন দিতে পারবো না। আমার জ্বলা আমিই বুঝবো। থাক, বলতে হবে না। কোন ধন সম্পত্তি যে আসে কে জানে।
ধন সম্পত্তি থাকুক আর যাই থাকুক, তাতে তোর কি? তা কি বলে বলে বেড়াবো নাকি? হয়েছে মামা, আর বলতে হবে না। আজকে অনেক বেলা হলো, আমি যাচ্ছি। আপনাকে একটু চা বিস্কুট দেবো নাকি? কেন? আর চা বিস্কুট খাবো কেন? আমি কোনো অতিথি এ বাড়ির? শুধু লোভ দেখানো আর দুধ চিনি সব কি মাগনা নাকি? তাহলে কি দুধ চিনি সাথে চা দিব? সে তুমি যতই ভালো মানুষ দেখাও না কেন, আমি কিন্তু তা আমি জিজ্ঞাসাই করব না। যা মুখ করলেন, এখন দেবো চা? তা দেবে দাও, তা যতই তোষামতি করো, আমার সম্পত্তি কিন্তু আমি এক কোনাও কাউকে দেব না। আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, সে তো আপনি নিজের জন্যই কিছু খরচ করতে পারেন। চুপ কর পোড়ামুখী। আচ্ছা, খরচ করবো কোন আনন্দে? এক মুঠো ভাত আর এদিক ওদিক থেকে শাক পাতা নিয়ে আমার চলে যায়। তারপর আপনার গত হওয়ার পর কি হবে? আগে তো গত হই, তারপর দেখা যাবে।